আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে থেকে আমরা প্রতি মাসে 1 থেকে 2টা কোয়েশ্চেন অ্যান্ড আনসারের পর্ব তৈরি করব। র্যান্ডম কোনো কোয়েশ্চেন এখানে পিক করা হবে না, জাস্ট যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং ম্যাক্সিমাম পার্সন কোয়েশ্চেনগুলো করে শুধু ওই কোয়েশ্চেনগুলো এখানে পিক করা হবে। সো চেষ্টা করবেন যে কয়টা ভিডিও দিই প্রত্যেকটা ভিডিও সম্পূর্ণ দেখার জন্য, তাহলে আপনাদের অনেক কোয়েশ্চেনের আনসার এখানে পেয়ে যাবেন। সো আজকে আমি 14টা কোয়েশ্চেন পিক করেছি, এই 14টা কোয়েশ্চেনের আনসার আপনাদেরকে দিব। তো প্রথম কোয়েশ্চেনটা আমি ওপেন করছি। কোয়েশ্চেন করেছে রোকসানা কবির, ভাইয়া বিশ্বের সকল মুভি ডাউনলোড করার জন্য আমি কি করব, প্লিজ বলবেন। ওকে, এই মুভি ডাউনলোড রিলেটেড কোয়েশ্চেন আমি প্রচুর পেয়েছি, ইউটিউব পেজ, পার্সোনাল ইনবক্স, সব জায়গাতেই পেয়েছি। যারা আমার সাথে অনেক আগে থেকে আছেন তারা হয়তো জানেন আমি প্রচুর মুভি দেখি, বাট মুভি কোথায় পাওয়া যায়, কীভাবে ডাউনলোড করতে হয়, কীভাবে সমস্ত মুভি পাওয়া যাবে, এই বিষয়ে আমি কাউকে আজ পর্যন্ত হেল্প করি নাই, বিশেষ করে ইউটিউবে। অ্যান্ড এই কাজটা টোটালি বন্ধ করে দিয়েছি লাস্ট 3 থেকে 4 বছর হবে। এখন আমার আশপাশে কোনো পার্সন আমাকে জিজ্ঞেস করে মুভির কথা, মুভি আছে কিনা, সরাসরি না বলে দিই, বাট বাস্তবে কিন্তু আমি প্রচুর মুভি দেখি। এখন আমি এটা কেন করি, যেহেতু আমি মুসলিম, অ্যাজ এ মুসলিম হিসাবে এই মুভি, গান বাজনা বা এন্টারটেনমেন্ট যেগুলো আমরা করছি টোটালি হারাম, এবং আমার আমলনামায় প্রতিনিয়ত পাপ যুক্ত হচ্ছে। সব কিছু জানার পরও কিন্তু আমি কাজটা করছি, আমি করতেছি, আমি নিজে পাপ কামাই করছি, রাইট। বাট যখন আমি এটা একটা ভিডিও মেক করে আপনাদেরকে জানাবো, আপনারা হাজার হাজার মানুষ এই ভিডিও দেখবেন, আপনারা আমার ভিডিও দেখে ওই সকল ওয়েবসাইট থেকে মুভি ডাউনলোড করবেন, দেখবেন, এবং আপনাদের মাধ্যমে আরও মানুষ জানবে। সো এখানে লম্বা একটা চেন তৈরি হবে। এখন এই চেনের মাথা হচ্ছে আমি। এখন এই চেনের পিছনে যারা যারা আছেন, আপনারা যেই পাপটা কামাই করবেন ওই পাপের ভাগিদার কিন্তু আমাকে হতে হবে। এটাই হচ্ছে মেন রিজন। নিজে করতেছি সেটা শুধু আমার একার মধ্যেই আছে, বাট যখন একটা চেন তৈরি হবে সবার পাপের ভাগিদার কিন্তু আমারই হতে হবে। এমনিতেই দিন রাত 24 ঘন্টা পাপের মধ্যেই থাকি। সো এত পাপের পরে আমি চাচ্ছি না অন্য কারো পাপের ভাগিদার আমি নিজে হতে। এটা হচ্ছে মেন রিজন। আর এটার একটা ওয়াজ আমি শুনেছিলাম, ওয়াজটা পুরোপুরি মনে নেই, জাস্ট সারাংশটা বলছি। আমরা যখন মারা যাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের আমলনামায় পাপ লেখাটা বন্ধ হয়ে যাবে। যে পাপ করেছি ওই পাপের প্রায়শ্চিত্ত আমাদের ভুগতে হবে হাজার হাজার বছর। কিন্তু যদি আমি দুনিয়াতে এমন কোনো খারাপ কাজ করে যাই যেটা আমার মৃত্যুর পরও চলবে, তো ওই সকল পাপের ভাগিদার কিন্তু সম্পূর্ণ আমাকে হতে হবে। তাহলে মৃত্যুর পরেও আমার আমলনামায় ওই পাপগুলো জমা হবে। এখন ইসলাম ছাড়াও অন্যান্য ধর্মে মুভি দেখা বা এন্টারটেনমেন্ট হারাম কিনা হালাল আই ডোন্ট নো, বাট অ্যাজ এ মুসলিম আমাকে এটা বিশ্বাস করতে হবে এবং এটা মানতে হবে। বাট এটাকে অন্যভাবে নেবেন না। আমি পার্সোনালি কোনো প্রকার হুজুর না, কিছু না, ইসলাম সম্পর্কে তেমন ধারণা নেই, বাট যতটুকু ধারণা আছে বাট চেষ্টা করি কিছুটা হলেও মানার জন্য। আমি যেটা বলেছি সিম্পলি বোঝার চেষ্টা করেন। ওকে, এখন আপনারা দেখবেন কি দেখবেন না, কই থেকে দেখবেন, ইটস আপ টু ইউ, আই ডোন্ট নো। রিসেন্টলি একটা মুভি দেখতে গিয়ে আমি পেজে পোস্ট করেছি, বাট পোস্ট করার পরে যে কমেন্টগুলো দেখলাম, দেখার পর মনে হয়েছে এটা পোস্ট করা ঠিক হয় নাই, কারণ আমার মাধ্যমে অনেকে উৎসাহিত হয়েছে ওই মুভিটা দেখার জন্য। যাই হোক, ফার্দার হয়তো এই টাইপের পোস্ট করবো না, চেষ্টা করবো না করার জন্য। তো সেকেন্ড কোশ্চেন অনেক বড়, এটা করেছে অডিও অ্যালবাম। আচ্ছা, আমার নামটা এখানে লেখা নেই, এখানে লম্বা একটা কোশ্চেন করেছে। ওনার কোশ্চেন হচ্ছে, আমি টপ 5 ওয়েবসাইটের উপর একটা ভিডিও মেক করেছিলাম, যেখানে অনেকগুলো ওয়েবসাইট দেখেছি যেখান থেকে আপনারা যে কোনো ধরনের পেইড সফটওয়্যার ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং ফ্রিতে ইউজ করা কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। সো ওই ওয়েবসাইটের ভিডিওটি উনি পাচ্ছে না। আনসার হচ্ছে ওই ভিডিওতে ইউটিউব থেকে স্ট্রাইক দেওয়া হয়েছে এবং সরাসরি কমিউনিটি গাইডলাইন ব্রেক করেছি, এই টাইপের একটা স্ট্রাইক আছে যেটা স্টিল এখনও আছে। এই মান্থের লাস্টের দিকে চলে যাবে স্ট্রাইকটা, বাট আমি ভিডিওটি পেজে অলরেডি আপলোড করে দিয়েছি, আপনারা পেজে দেখতে পারেন, পেজে দেওয়া আছে। ওকে, আপনাদেরকে হেল্প করতে গিয়ে আমি অনেক ধরনের রুলস ভঙ্গ করেছি, আস্তে আস্তে সব কিছু সংশোধন করা ট্রাই করছি। আর বর্তমানে আমি সরাসরি কোনো লিঙ্ক দিচ্ছি না, ফেসবুক পেজে লিঙ্ক দিচ্ছি। যারা আমার অ্যাক্টিভ মেম্বার আছেন তারা খুব ভালোভাবে জানেন, যারা নতুন তারা অনেকেই ভুল বোঝে বা বিরক্ত হয়, মানে এখান থেকে সেখানে, সেখান থেকে ওখানে যেতে হয়, এই কারণে অনেকে বিরক্ত হয়, বাট কিছু করার নেই, ইউটিউবের রুলস মেনেই আমাদেরকে ভিডিওটি আপলোড করতে হবে। ওকে, থার্ড কোশ্চেন, এখানে নামটা আসলে কী লেখা আমি বুঝতে পারছি না, যেহেতু একটা জিমেল অ্যাকাউন্ট দেওয়া। যাই হোক, কোশ্চেন হচ্ছে, ভাই আমার ল্যাপটপে হার্ড ডিস্ক নড়াচড়া করে, এমনটা হলে ডাটা বা ডকুমেন্টস ইত্যাদি কোনো সমস্যা হবে কিনা। হার্ড ডিস্ক নড়াচড়া করলে আপনার ডাটা বা ডকুমেন্টসে কোনো প্রবলেম হবে না, এটা নিশ্চিত থাকতে পারেন। বাট এরা যখন বারবার নড়াচড়া করবে প্রতিনিয়ত, তখন এটার যে কানেকশনগুলো আছে কেবলের সাথে, ওই কানেকশনটা লুজ হতে পারে। যদি জ্যাকের কানেকশনটা লুজ হয়ে যায় তাহলে দেখা যাবে অনেক সময় কম্পিউটার চলতেছে, হঠাৎ করে হার্ড ডিস্ক ডিসকানেক্ট হয়ে গেছে, বা কম্পিউটার কোনো সময় অন হতে গেলে দেখাবে হার্ড ডিস্ক পাচ্ছে না, উইন্ডোজটি চালু হবে না। সো এই টাইপের কিছু প্রবলেম আসতে পারে, তাই এটা যেন প্রতিনিয়ত নাড়াচাড়া না করে ওই ব্যবস্থাটা দ্রুত করে নেন, তাহলে বেটার হবে। ওকে, দেন 4 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, রামিম মুন্সি, ভাইয়া ফাইবার নিয়ে ভিডিও বানান, ফাইবার, আপওয়ার্ক বা ফ্রিল্যান্সিং রিলেটেড যে কটা
ওয়েবসাইট আছে ওই সকল ওয়েবসাইটের উপর ভিডিও মেক করার জন্য আমি প্রচুর রিকোয়েস্ট পেয়েছি, বাট সত্যি বলতে আমি ওই সকল ওয়েবসাইটে কাজ করি না, আর যেটা নিয়ে আমি কাজ করি না সেটা নিয়ে আপনাদেরকে শেখাতে পারবো না। অন্য কারো ভিডিও দেখে অল্প বিদ্যা নিয়ে আপনাদেরকে শেখাতে যাব, সেই ক্ষেত্রে প্রচুর ভুল ত্রুটি হবে, আপনারা নানান বিষয় নিয়ে কোশ্চেন করবেন, কোনো কোশ্চেনে আনসার দিতে পারবো না। সুতরাং ওই কাজটা আমি করব না। আমি কাজ করি মূলত ক্রিপ্টো প্লাস ইউটিউব। সো যারা ক্রিপ্টোকারেন্সিতে কাজ করতে চান বা ক্রিপ্টোকারেন্সি কোনো বিষয় থাকলে সেটা কোশ্চেন করতে পারেন, ইনশাল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব। ওকে, দেন 5 নম্বর কোশ্চেন করেছে মোহাম্মদ হাসান রামিম, বিজয় 52 সফটওয়্যারটা তাহলে এত জটিল করে বানানো হয়েছিল কেন? এমনটা হওয়া দরকার ছিল না যে জি চাপলে ঘ আসবে, আবার জি প্লাস শিফট চাপলে গহ আসবে, এমনটা হলো না কেন? এখন এই কোশ্চেনের সঠিক কোনো আনসার আমি আসলে নেটে পাই নাই, আমি সার্চ করেছি বাট কোনো আনসার আসলে পাই নাই আমি। এখন এটা তৈরি হয়েছে অনেকদিন আগে, 2000 সালের আশপাশে। সো যারা তৈরি করেছে তারা অবশ্যই রিচার্জ করেই তৈরি করেছে। ওইটা যেহেতু আপাতত চেঞ্জ করা যাবে না, এখন কেন করেছে, কি হয়েছিল তখন, ওইগুলো না জেনে এই সফটওয়্যার কীভাবে টাইপ করতে হয় সেটা জানাটা বেটার হবে, রাইট? যে রুলস তৈরি করে ফেলেছে এটা চেঞ্জ করে এখন অপশন নাই, যেহেতু অপশন নাই তার জন্য আমাদেরকে এটা শিখতেই হবে। এখন বলতে পারেন অব্র কথা, অব্রত এইভাবে কাজ করে, হ্যাঁ অব্রত কাজ করে, বাট অব্রত টাইপিং করে আপনি ওইটা বাংলাদেশে কোনো অফিসিয়াল কাজে ব্যবহার করতে পারবেন না, যেহেতু ব্যবহার করা যাবে না। সো এটা শিখা না শেখা একই কথা, তার চেয়ে ভালো আপনি বিজয় 52 শিখেন, কিছুদিন প্র্যাকটিস করলে এটা আয়ত্ত চলে আসবে। এই কোশ্চেনটা শুধু উনি করে নাই, আর অনেকেই করেছে। ইভেন সত্যি বলতে আমার কাছে অব্রত চেয়ে বিজয় 52 অনেক বেশি বেটার মনে হয়। সো আমি প্রত্যেকে সাজেস্ট করবো যেটা আপনি অফিসিয়ালি ব্যবহার করতে পারবেন, যেটা আপনার কাজে লাগবে ওইটাই শেখার জন্য। 1 সপ্তাহ প্র্যাকটিস করলে এটা টোটালি আয়ত্ত চলে আসবে। দেন 6 নম্বর কোশ্চেন, সো ড্রিম বয় লিখেছে 24 আওয়ার্স ওয়েট করার পর ফাইল আবার নতুন করে শুরু হয়, এনি সলিউশন, ফাইল সাইজ 3.2 GB। এই কোশ্চেনটা করেছিল আইডিএম একটা ভিডিওতে, মানে আইডিএম একটা ভিডিও আপনি ডাউনলোড করেছেন, দেখা যায় অর্ধেক ডাউনলোড হয়েছে, তারপর এটা স্টপ করে দিয়ে পরের দিন আবার ট্রাই করলে দেখা যায় প্রথম থেকে শুরু হয়। সো এটা একটা বিগেস্ট প্রবলেম। সো এই প্রবলেমটার উপর একটা ভিডিও আমার ইউটিউবে ছিল, বাট কেটে দিয়েছি, বর্তমানে এটা পেজে আছে, যাদের প্রয়োজন তারা পেজে গিয়ে এটা দেখে নেবেন। ওকে, আইডিএম ডাউনলোড প্রবলেম সলিউশন এই টাইপের টাইটেল দেওয়া আছে। 7 নম্বর কোশ্চেনে করেছে তাজমন নাহার, প্লিজ মেক আ ভিডিও অ্যাবাউট হাউ টু ডুয়াল বুট উইন্ডোজ 10 উইথ উইন্ডোজ 11 অন আনসাপোর্টেড পিসি। মানে হচ্ছে কীভাবে যেই পিসিতে উইন্ডোজ 11 সাপোর্ট করবে না সেটাতে আমরা কীভাবে উইন্ডোজ 11 এবং 10 ডুয়াল বুট করব। ওয়েল, এটার আনসার কিন্তু আমাদের মেইন ভিডিওতে আমি দিয়েছিলাম। উনি এই কমেন্ট অনেকবার করেছে, লাস্ট প্রায় 4-5টা ভিডিওতে একটানা করে যাচ্ছে। আপনি মেবি আমার কথাটা ভালোভাবে শোনেন নাই, আমি ভিডিওতে কি বলেছি। আমি উইন্ডোজ 10 সেট আপ করে আপনাদেরকে দেখিয়েছি, বাট 11 কিন্তু দেখায় নাই, বাট প্রসেসটা কিন্তু সেমই থাকবে। উইন্ডোজ 10 আমি যেভাবে সেট আপ করেছি উইন্ডোজ 11 সেমভাবে সেট আপ করতে হবে। এই হচ্ছে আমাদের মেইন ভিডিও। প্রথম এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখার পর স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। সো এখানে একটা ভিডিও রয়েছে, উইন্ডোজ 11 ইনস্টল করুন TPM 2.0 অথবা UEFI বুট। কিছুই লাগবে না, এখানে জাস্ট একটা ফাইল দেওয়া আছে, ছোট্ট একটা ফাইল। ওই ফাইলটি ডাউনলোড করে আপনার উইন্ডোজ 11 যে ফাইলটা আছে ওটার ভিতরে পেস্ট করে দেবেন। পেস্ট করে উইন্ডোজ 11 যেভাবে সেট আপ করতে হয় নর্মালি, ঠিক সেম প্রসেসে আপনি সেট আপ করবেন, ঠিক আছে? আমি ওখানে উইন্ডোজ 10 সেট আপ করে দেখিয়েছি, আপনি জাস্ট উইন্ডোজ 11টা সেট আপ করবেন। পার্থক্য কিছু নাই এখানে, আপনি জাস্ট এই দুইটা ভিডিও দেখেন, সলিউশন আপনি নিজেই বুঝতে পারবেন। প্যানড্রাইভটি বুট করার পর ওই ছোট্ট ফাইলটা নিয়ে কপি করে পেস্ট করে দেবেন, তারপর বাকি প্রসেসটা এটার মতোই হবে সম্পূর্ণ। ওকে, আশা করি করতে পারবেন, সমস্যা হবে না। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ওনার নামটা এখানে নেই, ভাইয়া আমি আপনার সাথে দেখা করতে চাই মোবাইল ফ্রিল্যান্সিং নিয়ে প্র্যাকটিক্যালি শিক্ষা নিতে, যদি আমাকে একটু সুযোগ দেন। এই কোয়েশ্চেনটা আমাকে অনেকেই করেছেন, অনেকে রিকোয়েস্ট করেছেন পার্সোনালি আপনাদেরকে শেখানোর জন্য বা পার্সোনালি ক্লাস নেওয়ার জন্য অনলাইনে। সত্যি বলতে এটা পার্সোনালি ক্লাস নেওয়ার কিচ্ছু নাই, অযথা এখানে একটা টাকা খরচ করার কোনো প্রয়োজন নাই। আমি আপনাদেরকে ফ্রিতে ভিডিও দিছি, ভিডিওতে যা যা শিখিয়েছি তার বাইরে শেখার কিচ্ছু নাই। যদি আপনাদের শেখার ইচ্ছা থাকে সিরিয়াসলি, তাহলে জাস্ট ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন, প্রত্যেকটা ভিডিও দেখেন এই ফ্রিল্যান্সিং রিলেটেড, তাহলে আপনি শিখতে পারবেন কীভাবে এই ক্রিপ্টোকারেন্সিতে কাজ করতে হয়। এক্সট্রাভাবে কোর্স বাই করে, এক্সট্রাভাবে টাইম নিয়ে টাকা নষ্ট করে শেখার কোনো প্রয়োজন নাই। ভিডিও দেখে কাজটা শিখে নেবেন সবাই যারা শিখতে চান। আর একটা কোশ্চেন অনেকে করে, আমরা শুরু করবো কই থেকে? ওয়েল, শুরু করার জন্য ইউটিউব চ্যানেলে আসার পর ফ্রিল্যান্সিং উইথ মোবাইল ফুল কোর্স টিউটোরিয়াল দেওয়া আছে। আপনি এই পার্ট 1 থেকে শুরু করবেন, এখানে যে কয়টা পার্ট আছে প্রত্যেকটা দেখবেন, তারপর পাশে যে কয়টা ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও দেখতে হবে। এখানে যে কয়টা ভিডিও আছে সবগুলো আপনাকে দেখতে হবে, একটাও স্কিপ করা যাবে না। তারপর 9 নম্বর কোশ্চেন করেছে শাহরিয়ার সুমন,
আমি মোবাইলে যেই অ্যাকাউন্টগুলো ইউজ করে কাজ করি ওই অ্যাকাউন্টগুলো যদি পিসিতে লগ ইন করে কাজ শুরু করি তাহলে কি কোনো প্রবলেম হবে? প্লিজ ভাই আনসার দিবেন। এই কোশ্চেনটা শুধু উনি না আরও অনেকেই করেছেন। ইয়ারড্রপে কাজ করার জন্য আপনারা যে অ্যাকাউন্টগুলো মোবাইলে লগ ইন করেছেন সেম অ্যাকাউন্টগুলো কম্পিউটার লগ ইন করে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি নিজেও এই কাজটা করি। 10 নম্বর কোশ্চেন করেছে এমডি নাইম হোসেন। এটি তো খুব সহজ একটা ব্যাপার, এটাকে এতটা লং করার কি আছে? আচ্ছা, আইডিএম ভিডিওটি আমি প্রায় 14 মিনিট করে ফেলছি। এটা বর্তমান যে ভিডিওটি আছে তার মেইন রিজন হচ্ছে প্রথম 2 থেকে 3 মিনিটের মধ্যে যারা বিনামূল্যে ব্যবহার করবে ওরা কীভাবে এটা পাবে ওটা সলিউশন দিয়েছি। তারপর শুরু হয়েছে আমাদের পেইড ভার্সনের বিষয়ে কথাও। এখন পেইড ভার্সন সফটওয়্যারটি আপনাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে, বাট আমি যে অফিসিয়াল রিসেলার বা আমি যে জেনুইন সফটওয়্যারটি ব্যবহার করছি, জেনুইন বাই করে ব্যবহার করেছি, এই সমস্ত প্রুফ দিতে দিতে ভিডিওটি লেন্দি হয়ে গেছে এবং এটার সাথে আরও কিছু প্রবলেমের সলিউশন ছিল ওইগুলোও দিয়েছি। আর যদি এটা বিস্তারিত এক্সপ্লেন না করে ভিডিওটি মেক করতাম তাহলে কিন্তু এই ভিডিওটি আমি পাবলিশ করতে পারতাম না। ভিডিওটি যেদিন পাবলিশ করেছি, পাবলিশ করার সাথে সাথে এটা আন্ডার রিভিউতে চলে গেছে। আন্ডার রিভিউতে ছিল 3 দিন প্লাস। 3 দিন পর এটা রিভিউ কমপ্লিট হয়ে যখন অ্যাপ্রুভ করেছে তারপর ভিডিও আমি পাবলিশ করেছি। ভিডিওটি কিন্তু আমার গত মাসে করা হয়েছিল, বাট পাবলিশ করছি এই মাসে। বাট তারপরও যেহেতু ভিডিওটি লেন্দি হয়েছে, যদি আপনারা বিরক্ত বোধ করেন তাই আমি রিয়েলি সরি, বাট কিছু করার নেই। 11 নম্বর কোশ্চেন হচ্ছে মফিজুর রহমান, ল্যাপটপ মাউসের পয়েন্টার অটোমেটিক নড়াচড়া করার কারণ কি, ইহার সমাধান কি? যেহেতু ল্যাপটপ ব্যবহার করছেন, ড্রাইভার আপডেট দেন বা ড্রাইভার সেট আপ করেন, তাতে যদি প্রবলেম সলভ না হয় তাহলে কন্ট্রোল প্যানেলে চলে আসবেন, এখান থেকে মাউস অপশনে যাবেন। আচ্ছা, এরকম অপশন নাও আসতে পারে, আপনারা ভিউ বাইতে ক্লিক করবেন, তারপর এই টাইপে থাকবে। এখান থেকে লার্জ আইকনসে ক্লিক করবেন, তারপর মাউসে যাবেন। মাউসে যাওয়ার পর দেখেন এখানে কোনো সেটিংস আপনি চেঞ্জ করেছেন কিনা। যদি সেটিংস চেঞ্জ করে থাকেন তাহলে এটা ঠিক করেন, তাহলেই হয়ে যাবে। আমারটার সাথে কম্পেয়ার করতে পারেন, কম্পেয়ার করে দেখতে পারেন। ওকে, নর্মালি এখান থেকে সেটিংসগুলো চেঞ্জ হলে অথবা ড্রাইভার না পাইলে এই প্রবলেমটা আসে। এটা আমি একবার ফেস করেছিলাম, তাও অনেক দিন আগে। দ্য নেক্সট কোয়েশ্চেন করেছে আলী হোসেন, বাই অ্যান্ড্রয়েড ওএস নিয়ে একটা ভিডিও দিলে ভালো হইতো আর কি। ওকে, অ্যান্ড্রয়েড ওএসের উপর ভিডিও আসবে, সেটা মেবি নেক্সট 2 থেকে 3টা ভিডিওর পরে আসবে। নেক্সট কোয়েশ্চেন আহমেদ রেজা, বাই ফিল্মোরা 11 ফ্রি ডাউনলোডের উপায় বলে দেন প্লিজ। ফিল্মোরা উনি যেটা মিন করেছে মানে ক্র্যাক করে কীভাবে ইউজ করবে ওই বিষয়ের উপর হেল্প করার জন্য। ফিল্মোরা 11 ক্র্যাক করে ব্যবহার করার কোনো অপশন আমি খুঁজে পাইনি। যদি পাই তাহলে অবশ্যই সেটা আপনাদেরকে জানিয়ে দিব। আপাতত এটা হচ্ছে না। নেক্সট কোয়েশ্চেন মাহবুবুল আলম, ওনার কোয়েশ্চেন হচ্ছে বাই বিজভার্সের ব্যাপারে নেক্সট ভিডিও দেন। আপনারা যারা বিজভার্সে কাজ করছেন, এটা একটা মেটাভার্স প্রজেক্ট, আর এই প্রজেক্টটা এখনও স্টিল ওরা ডেভেলপ করতেছে, ওদের ডেভেলপমেন্ট এখনও শেষ হয়নি। প্রজেক্টটা লেন্দি একটা প্রজেক্ট। আপাতত এটার কোনো ভিডিওর প্রয়োজন নাই। কীভাবে কাজ করবেন এবং নিউ রুলস প্লাস কীভাবে উইথড্র করতে হবে প্রত্যেকটা বিষয় বলা আছে 2টা ভিডিওর মধ্যে। আর উইথড্র করতে গিয়ে আপনারা একটা প্রবলেম ফেস করছেন, ওখানে ইথেরিয়ামের গ্যাস ফিজ আছে, ওই গ্যাস ফির উপর একটা সলিউশন ভিডিও বিজভার্সের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, একটু খুঁজে দেখে নেবেন, দেখে আপনারা উইথড্র করতে পারেন। ওকে, বাট এখান থেকে পেমেন্ট নিতে সময় লাগবে, এটা লেন্দি একটা প্রসেস। সো আই হোপ এই ভিডিওর মাধ্যমে আপনাদের অনেকের প্রবলেম সলভ হয়ে যাবে এবং নেক্সট কোশ্চেন অ্যান্ড আনসারের পর্বের ভিডিও আসতে সময় লাগবে মিনিমাম 15 দিন। সো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।